friends, welcome to our channel Travel India and more. কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মায়াপুরের ইস্কন মন্দিরের ভিডিও। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি মায়াপুরের অন্যান্য দর্শনীয় জায়গাগুলিতে। তার মধ্যে যেমন রয়েছে বিভিন্ন মন্দির আর সেই সাথে রয়েছে বল্লাল ঢিপির মতো ঐতিহাসিক স্থানও। প্রথমেই আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের কাছেই যোগপীঠে। মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মভূমিতেই তৈরি হয়েছে এই মন্দিরটি। 30 মিটার উচ্চতার শ্বেত পাথরের এই মন্দির দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে থাকে। এখানে আপনারা একটি নিম গাছ দেখতে পাবেন, যে নিম গাছের নিচে ভগবান মহাপ্রভুর জন্ম হয়েছিল তার নাম শচীরঙ্গন। শচী ছিল তার মায়ের নাম। তার পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র। শৈশবের নাম ছিল নিমাই পণ্ডিত এবং পরে তাকে চৈতন্য মহাপ্রভু বলা হয়। তবে তার জন্মস্থান নিয়ে একটা বিতর্ক এখনও রয়েছে। কেউ কেউ বলেন যে নবদ্বীপে নাকি তার জন্ম হয়েছিল। এখানে একটি শিব মন্দির, ভক্তি বিনোদ ঠাকুরের মূর্তি এবং রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে। এখানে যোগাসন, বেদ এবং মেডিটেশনের শিক্ষা দেওয়া হয়। তাই এক কথায় বলতে পারি, এই জায়গাটি কিন্তু আপনাদের ঘুরতেই হবে। মায়াপুরে এলে এই জায়গাটি না ঘুরলে যেন কিছু ঘোরাই হয় না। এরপর আমরা চলে এলাম শ্রী চৈতন্য মঠে। গৌড়ীয় মঠের আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ এই মঠ প্রতিষ্ঠা করেন। রাধা গোবিন্দকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল এই মঠটি। ইস্কন মন্দিরটি তৈরির আগেই এই মঠটি তৈরি করা হয়েছিল। এখানে চৈতন্যদেবের মাসি মেশোর বাড়ি দেখতে পাওয়া যায়, আর আছে রাধাকুণ্ড, যেখানে পুকুরে রয়েছে বড় বড় মাছ। চলুন আপনাদের এই মন্দিরটি এবং সেই পুকুরটি ঘুরে দেখাই। এখানে রয়েছে একটি সংগ্রহশালা এবং রয়েছে নাট্য মন্দির। এই নাট্য মন্দিরের দেওয়ালের গায়ে সুন্দর কারুকার্য করা মহাপ্রভুর জীবনী দেখতে পাবেন। এখানে একটি সুন্দর গোলাপ বাগানও আপনারা দেখতে পাবেন। এখানে আপনি চাইলে সাধুসঙ্গ করতে পারেন এবং ভোগ নিবেদনও করতে পারেন, সেই উপযুক্ত ব্যবস্থা রয়েছে। পাশেই একটি ছোট্ট মন্দিরে আমরা বেড়াতে এসেছি, আর ঢুকেই দেখলাম অদ্ভুত এই গাছটি। গাছটি যেন বেশ কিছুটা জায়গা জুড়ে ছাদের মতন হয়ে রয়েছে।
এরপরেই আমরা চলে এলাম ঐতিহাসিক জায়গা বল্লাল ঢিপিতে। মায়াপুরের ইস্কন মন্দিরের কিছুটা দূরেই রয়েছে রহস্যে মোড়া এই বল্লাল ঢিপিটি। ইতিহাসবিদদের অনেকেই মনে করেন এটি সেন রাজাদের প্রাসাদের ধ্বংসস্তূপ, কারো আবার দাবি এটি আদতে বৌদ্ধ স্তূপ। প্রত্নতত্ত্বের গবেষকদের একাংশের মতে এই ঢিপি ঠিকভাবে উৎখনন হলে মধ্যযুগের ইতিহাসের গতিপথটাই হয়তো বদলে যেত। 1982 সালে প্রথমবার বল্লাল ঢিপি উৎখননের কাজ শুরু করে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। 1979 সাল নাগাদ মাঝপথে বন্ধ হয়ে যায় সেই খনন কাজ। বল্লাল সেন ছিলেন সেন বংশের দ্বিতীয় নৃপতি। 1160 থেকে 1179 সাল পর্যন্ত সেন বংশে রাজত্ব করেছিলেন তিনি। সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং উত্তরসূরি ছিলেন বল্লাল সেন। শোনা যায় তিনি তার রাজত্বকালে তার সাম্রাজ্য বহু দূর পর্যন্ত বিস্তৃত করেছিলেন। বল্লাল ঢিপি আপনাদের সেই সমস্ত পুরনো ইতিহাস মনে করিয়ে দেবে। তবে এখানে কিন্তু থাকা খাওয়ার সুবন্দোবস্ত নেই। থাকতে গেলে আপনাদের মায়াপুর ইস্কনের মন্দিরের কাছাকাছি কোনো হোটেলেই থাকতে হবে। চলুন আপনাদের এই ঢিপিটা পুরোটা ঘুরে দেখাই। দেওয়ালগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন দেওয়ালে রয়েছে ইতিহাসের গন্ধ। আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করছি না, আমি এখানেই ভিডিওটি শেষ করছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। আমার এই চ্যানেলে মায়াপুর ইস্কন মন্দিরের পুরো ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওটির শেষে রয়েছে মায়াপুরের ইস্কনের সেই ভিডিওর এক ঝলক। Krishna 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Rama